ফল কর্মফল কর্মফল। এইবার জলনদীপ এবং তার পাতানো দিদি সীমা দুজনেই কিন্তু কর্মফল বেশ ভালোভাবে পাচ্ছে। সীমা সেটা বুঝতে পারছে, জলন বুঝতে পারছে না। জলনের যেটা নেচার, খালি ভিকটিম কার্ড খেলবে এবং অন্যের দোষ ধরবে, নিজের দোষটা সে দেখতে পায় না। তো জলনের লাইভ নিয়ে বলেছি, দেখো আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে কন্টেন্ট পাচ্ছি দু জায়গা থেকে, তাগড়া কন্টেন্ট, সুতরাং আমার জন্য দুটো লাইভ খুব ইম্পর্টেন্ট। আর সবসময়ই হচ্ছে একতরফা স্টোরি দর্শকদের কাছে পরিবেশনও করতে নেই, নিজেও শুনতে নেই। আমরা জলনের লাইভটা নিয়ে আলোচনা করেছি আমি এবং তোমরা, সুতরাং সীমার লাইভ নিয়ে বাদ করনা তো বনতা হয় বস। তো ফিরে আসি সীমার লাইভে। সীমার চোখের জল দেখে ভালো লাগলো না, কিন্তু কেসটা হচ্ছে কর্মফল ইউনিভার্সকে যেমন দেবে ইউনিভার্স তেমনি ফেরত পাবে। এই ওয়াইটি জোনে কর্মা স্ট্রাইকস ব্যাকস, এই কথাটা এত ভরে ভরে আমরা দেখতে পাচ্ছি না, মানে ধর্মবিশ্বাস যেন আরো খুব ভালোভাবে গেড়ে বসছে। একটা জিনিস দেখো, গত বছর মিড অফ 2024 কি অবস্থা ছিল, কি মুখের ভাষা ছিল সব ভিডিওর। টিনার এগেনস্টে যে ভিডিওগুলো নেমেছে বক ঢোকার আগে অবধি, এই যে এর বিরুদ্ধে একটা, সীমার বিরুদ্ধে একটা কেস হয়েছিল কি নন ভেলেবল ওয়ারেন্ট, ম্যাডাম যেটা বারবার বলেন আমি বাঁচিয়েছি আমি বাঁচিয়েছি, সেখানে টিনার বাবা একটা দিয়েছিলেন, পিটিশন দিয়েছিলেন, একটা কেস করেছিলেন যে আমার মেন্টাল হেলথ বিগড়ে যাচ্ছে। ওই দামি ভিডিও করতো সীমা। টিনার ঠাম্মিকে নারী পাচারকারী থেকে আরম্ভ করে যাচ্ছে তাই বলেছে। টিনার বৌদিকে, শুধু তাই না, সোনাইয়ের সঙ্গে টিনার বসাটা, সোনাইয়ের সঙ্গে টিনার, সোনাইয়ের বাইকের পেছনে টিনার বসাটা মানে পুরো অ্যাক্টিং করে দেখাতে মনে হচ্ছে সীমার মুখের ভাষাও কথ্য ছিল। কিন্তু তাহলেও আজকের ভিডিওতে ও আজকের লাইভে ওর চোখের জল আমার ভালো লাগেনি। প্রথম কথা হচ্ছে জলনের লাইভে নিয়ে কথা একটা ভিডিওতে শেষ হয় না। জলন কি বলছে যে দুদিনের যোগী অন্নকে ভাতকে কয় অন্ন, তার মানে কি দুদিনের যোগী মানে কি? জলন ব্লগার এর আগেও বলেছে যে একটা গাছকে তোমরা জার থেকে কেটে দিও না, মানে কি ও ব্লগার, ওকে নিয়ে আমরা কন্ট্রোভার্সি করবো, যার জন্য আমাদের লক্ষ্য রাখা উচিত যে যাতে ওর চ্যানেলটা নষ্ট না হয়ে যায়। এটা সীমাকেও বলছে যে দুদিনের বৈরাগী ভাত রে কয় অন্ন, মানে কি জলনকে ঘিরে জলনের পরিবারের ছবি লাগিয়ে লাগিয়ে সীমার চ্যানেল উঠেছে, জলনের জন্যে উঠেছে। কিন্তু সীমা আঁচল দিয়ে না ঢাকলে জলনের চ্যানেল দাঁড়াতো না, পুনর্জন্ম হতো না। ঠিকই বলেছে সীমা, সীমার জন্যই জলনের চ্যানেলের পুনর্জন্ম হয়েছে। সীমা প্রথমে গেছিল, ওরা সময় চেয়েছিল, তারপরে ওরা ডেকে পাঠিয়েছিল, বা এক জায়গায় শুনলাম ওই একজনের লাইভে, অ্যাডাপ্টেড দিদি না কার লাইভে শুনলাম যে ওই টুনির বাসা যে গীতাদি রয়েছে তার সঙ্গে সীমা আবার ওদের বাড়ি গেছিল, ওরা অ্যাপ্রুভাল দিয়েছে। তোমাদের বারবার বলেছি, পাশে বসে লাইভ করেছে। ডিভোর্সের শর্তে টিনারকে 3টে শর্ত দিয়েছিল, তার মধ্যে মাঝখানের শর্ত ছিল সীমার উপর থেকে কেস তুলে নিতে হবে। ঠিক আছে, জলনের মা সীমাকে কেসের সময় ফোন করতো যে বাচ্চাকে নিয়ে জলনের মা সীমা একই গাড়ি করে গেছে, এগুলো আমরা সব দেখেছি। পাশাপাশি বসে লাইভ করেছে, গাড়ি করে জলন রীতিমতো বিন্দাস ঘুরিয়েছে সীমাকে, একসঙ্গে 1 জানুয়ারি পালন করেছে। তাহলে আজকে এসে মুখ মুছে বলে যদি সে আমার ক্ষতি করেছে, সেটা বললে তো মানা যাবে না, যার জন্য ভিউয়াররা জলনের কথা বিশ্বাস করতে পারছে না। একটা জিনিস দেখো, সীমার কথায় ফিরে আসে। সীমা আজকে বলছে আমার কর্মফল আমার কর্মফল। ঘটনা, সীমা নিজেকে দোষী মানছে। খ্রিস্টান ধর্মে একটা কথা আছে জানো তো, রিপেন্টেন্স। তুমি যদি নিজে অনুতাপ ফিল করো তাহলে কিন্তু তোমার অনেক দোষ খালন হয়ে যায়। সীমার জন্য টিনার লাইফ প্রচণ্ড টাফ হয়েছে, টিনার পুরো পরিবারের লাইফ টাফ হয়েছে। তোমরা কি ভাবছো টিনার এই যে চোখের জল, তার পেছনে এক সময় ভিডিও করতে করতে ইমোশনাল হয়ে যেত না? তার পেছনে ব্যাকগ্রাউন্ডে তার পারিবারিক অশান্তি নেই, তার মায়ের মনে হচ্ছে না এইভাবে বলছে তার বৌদির বাপের বাড়ি থেকে কিছু আসছে না, তার দাদা বাড়িতে অশান্তি করছে না? তাহলে আজকে সীমার যে ভিডিওগুলো হতো, জলনদীপ করাতো সীমাকে দিয়ে, এবং জলনদীপ এবং সীমার একটা মিলিভগের ছিল, একটা যুগলবন্দি ছিল, দুজনেই লাভ করেছে। আজকে জলনদীপ দূর থেকে মাছির মতো সীমাকে তুলে ফেলে দিয়ে তার পেছনে বাঁশ দেওয়ার চেষ্টা করলে সেটা তো মেনে নেবো না। দুজনেই লাভ করেছে, নোংরামো করেছে, দুজনেই নোংরামোর পথে হেঁটে লাভ করেছে। এইবার সেই দেখো টিনার পরিবারেও অশান্তি হয়েছে, আজকে সীমার পরিবারে অশান্তি ফিরে এসছে। কেন না, ওই যে ভিডিওগুলো নামছে, যেমন ধরো পুত্রবধূর সঙ্গে শ্বশুরকে জুড়ে দিচ্ছে, তারপরে ওই ভাই বোনের মধ্যে সম্পর্ক লাগিয়ে দিচ্ছে, এগুলো সীমা কিন্তু ভরে ভরে করেছে। তারপর ওই 3টে প্রাণী, ঝিমি, রিতাম, ঈশানী এবং তাদের মা, এদের যে ভাত মারা, এটা কিন্তু আমার অদ্ভুত লাগতো। ওরা কন্ট্রোভার্সি দিক যাই করুক, ওরা কন্ট্রোভার্সি দিচ্ছে কোথায়? কন্ট্রোভার্সি জনরাতে কন্ট্রোভার্সি দিচ্ছে, কন্ট্রোভার্সি জনরাটাই তো কন্ট্রোভার্সি দেওয়ার জন্য, বরঞ্চ কেস করো কারের বিরুদ্ধে। এই যে ইয়েরা ফেসবুকে প্রচুর হচ্ছে, একটা মেয়ে পার্কে বসে আছে, একটা লোক গিয়ে তাকে ঠাস ঠাস করে থাপ্পড় মারছে, তুই কি করতে এসছিস বল। মানে এই যে সেলফ প্রোক্লেমড তোমার সমাজ সুধারক, তোমাকে কে পারমিশন দিয়েছে ভাই সমাজ শোধরাবার? সে কার সঙ্গে বসে আছে না আছে, তুমি গিয়ে মেয়েটাকে গিয়ে থাপ্পড় মারতে রইলে। এইরকম প্রচুর ভিডিও আছে, এইগুলোর বিরুদ্ধে কেস করা হোক। ছেলেরা মেয়ে সেজে ভিডিও করছে,
বুঝতে পারছো, হিজড়েদের অপমান করছে, এইগুলোর বিরুদ্ধে কেস করা হোক। হিজড়েরা যে বাই বার্থ ওই রকম, বাই ডিফল্ট ওদের মানে একটা প্রবলেম আছে, তারা যদি ভিডিও করে সেটা আলাদা। পুরুষরা নারী সেজে যে ভিডিওগুলো করছে, নোংরামো করছে, এইগুলোর বিরুদ্ধে আওয়াজ তোলা হোক, এইগুলোর বিরুদ্ধে কেস হোক। কিন্তু আজকে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যদি এমন কাণ্ড না করে যে কারোর পারিবারিক অশান্তি হচ্ছে ওদের জন্য, তাহলে তো তাদের কিছু বলার নেই। কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা তোমার ব্লগার, যেমন ধরো রিতামের কেসটা, তো যাই হোক, সীমার আজকে মনে হচ্ছে ওর জন্য ওই 3 জনের ভাত মারা গেছে, সেইটা ওর কর্মফল। আর মেন কর্মফল ওর মনে হচ্ছে, একবার অবশ্য বলেছে জ্বলনের বাড়ি গিয়ে আমার সর্বনাশ হয়েছে। একটা ঘটনা, এই যে প্রবলেমটা সীমা ক্রিয়েটেড হয়েছে সেটা কিন্তু জ্বলনের জন্যই ক্রিয়েটেড হয়েছে। ওই সেই আপুদের দেয়া পয়সা কে কত ভাগ পেলো, কার বখরা বেশি, মনিকা ডার্লিং এর যে সন্দেহ যে এ বেশি নিয়েছে ও কম নিয়েছে, এটা নিয়েই তো প্রবলেম। আচ্ছা, সীমা নাকি ওয়াইটি ছেড়ে দেবে। ওয়াইটি কেন ছাড়বে? কারণ ওর বিরুদ্ধে কেস হয়েছে, তো আগেও বলেছে, আমরা জানি। এবার এখান থেকে ও বকবক করে যে পয়সাটা রোজগার করবে, বললো এক জায়গায় পয়সাটা রোজগার করবে, সেটাই কেসের পেছনে দিয়ে আসবে, আর তো কিছু নয়। হয়রানি মানে কি? উকিলের ফিস, বুঝতে পারছো, কেসের জন্য পয়সা লাগে। আবার কেসের মানে জুরমানা মানে মোয়াবজা যেটা বলে, কেসে যে জিতে যাবে সে নাকি হেরো পার্টির কাছ থেকে ওই কেসের খরচাটা চাইতে পারে, এই একটা ব্যাপার আছে। তাছাড়া সীমার তো এগুলো জানা উচিত, এগুলো বকের কাছ থেকে জানা। যে টিনা মহিলা বলে, টিনা মেয়ে বলে, ও যখন কেস করেছিল তখন ওর নাকি বক বলেছিল 90%, টিনা বলেছিল 60% ওর লাইফে। ওই যেখানে সেই ধুতি অ্যান্ড গ্যাং, ওরে টিনারে বলিস না রে, ওরে টিনারে বলিস না রে, এমন করছিল। এরাও টিনার অনেক সর্বনাশ করেছে। তো সেই ধুতি অ্যান্ড গ্যাং তারা বললো না যে টিনা দাদার কথাটা একটু বলে দে, তখন টিনা বললো যে 60% ফেরত পাওয়া যায়। তাহলে সীমার ক্ষেত্রে কি সেটা ফেরত পাওয়া যায় না? এই একটা পয়সা ফেরত পাওয়ার একটা রাস্তা আছে। যাই হোক, মেইন তো হচ্ছে খরচা। সীমা সেটাই বললো, আমি ইউটিউবে ভিডিও করে কি করবো, যটা পয়সা কামাবো এখান থেকে যা কামাবো সেটা দিয়ে আসবো। মেন এইটা একটা ব্যাপার। বাড়িতে অশান্তি মানে কি, ওই ছেলেটাকে নিয়ে বলছে, ভাই বোনে লাগিয়ে দিচ্ছে, শ্বশুর বৌমাতে লাগিয়ে দিচ্ছে। এবার এই কাজগুলি সীমা ভরে ভরে করে এসছে, বুঝতে পারছো তো। সীমার আজকে মনে হচ্ছে কর্মফল ফেরত পাচ্ছে। ব্যাপারটা হচ্ছে এই যে ওর যে সার্কেলটা ছিল তাদের মধ্যে ওয়াইটিতে আলোচনা হতো, এবং ও তোমরা যাকে সাদা হাতি বলো, সে নাকি আলোচনা হতে হতে হোয়াটসঅ্যাপের মধ্যেই সবার আগে বলতো তরকারিতে জল ঢেলে এসে আমি করবো, আমি এই ভিডিওটা করবো। মানে কি, হোয়াটসঅ্যাপের মধ্যে কেউ একজন ভিডিও কন্টেন্টের আইডিয়া পোস্ট করলো যে এই অ্যাঙ্গেলে ভিডিও নামাবো, সাদা হাতি দৌড়ে গিয়ে সেই কন্টেন্টটা করে দিত। এইরকমভাবে ওরা একটা গ্রুপ তুলে বসেছিল, এবং সেই গ্রুপে সীমা ভরে ভরে নিজের ভেতরের কথা বলে রেখেছে, যে সীমা এত হুঁশিয়ার যে তোমার তন্দ্রা যখন বললো যে তোর ভেতরের কথা বলে দেবো, তখন সীমা কি বললো, তুই কি বলবি, আমি বলে দিচ্ছি বলে কাজলা দেবী, কাজলা বাবু, এদের সবার কথাও বলে দিল, যাতে ওর জীবনে লুকোনো কিছু না থাকে। বুঝতে পারছো, ও নিজেকে কোনোদিনই তুলে হাইটে দাঁড় করায়নি একটা জায়গায় যে আমি বিরাট বড় অমুক পরিবার থেকে আসছি, আমার বাবা এই, আমার মা এই, ও সব কথাই বলে রেখেছে। এইখানে ওর একটা বাঁচোয়া ব্যাপার আছে, ওর ভেতর থেকে বার করার, মানে ওর গুপ্তধন খুঁজে বার করার ওর লাইফ থেকে, সেরকম কোনো ব্যাপার স্যাপার এই অ্যাডপ্টেড দিদিরা বর্তমানে পাচ্ছে না। আছে অ্যাডপ্টেড দিদির কথা মনে পড়লো, তার বিরুদ্ধে কোথায় কি, মানে কোথায় একটা কি কেস হয়েছে, তার বিরুদ্ধে কিনা জানি না, কোথাও একটা কি কেস হয়েছে, যার জন্য অ্যাডপ্টেড দিদি নাকি বুঝে সুঝে ভিডিও করছে, খুব তেল মারছে, বুঝতে পারছো। যাই হোক, ফিরে আসি টপিকে। এইবার একটা জিনিস দেখো, সীমা যখন ওই গ্রুপটার মধ্যে ছিল, ওই গ্রুপে একটা ঝুলে পড়ার অ্যাটেম্প হয়েছিল। কথাটা বললেও আমায় হয়তো ইউটিউব ঝুলিয়ে না দেয়, সেই ভয়ে আমি উচ্চারণ করছি না, তোমরা বুঝতে পারছো। একটা ঝুলে পড়ার অ্যাটেম্প হয়েছিল, যেটা নিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের নামটাই হয়ে গেছে। এবার কি বলছি বুঝতে পারছো। এবার এই জিনিসটা কেন হয়েছে তোমরা কারণটাও জানো। এবার ওই জিনিসটা সত্যি সত্যি কিছু একটা হয়ে গেলে সীমার ঘাড়ে কত বড় একটা ব্যাপার স্যাপার হতো, বুঝতে পারছো তো। এই গ্রুপটাতে প্রথম থেকেই তো প্রবলেম ছিল, তো মিশেছে কেন? এদের মুখের ভাষা, এদের নোংরামো সীমা তো পুরোটাই জানা ছিল, এবং ওদেরও জানা ছিল। আমার পয়েন্টটা তো এইখানে, আমি সীমার হয়ে কেন বলছি যে সীমা তো নিজের মুখের যে ভাষা সেটা তো উলঙ্গ করে রেখেছে, ওরা সেইটাকে অস্ত্র হিসেবে এতদিন ইউজ করেছে। এখন মুখ মুছে সব শতা হচ্ছে যে তার ব্যাকগ্রাউন্ড চেক করো। জলনদীপ যখন এই কথাটা বলেন, আমার পা থেকে মাথা অবধি চলে যায়। তার হাতে ফোঁটা নিতে ওর গায়ে লাগেনি, অথচ এখন সীমার ব্যাকগ্রাউন্ডটা ওর চোখে পড়ছে। কারণ টিনা এসে যখন বধূ নির্যাতনের কথা বললো, আজকে জলনদীপকে একটা বধূ নির্যাতনকারী মানুষে পরিণত করে দিত দর্শকেরা। দর্শকদের চোখে পট্টিটা বেঁধেছে, জলনকে আঁচল দিয়ে আড়াল করেছে সীমা। জলনের পুনর্জন্ম হয়েছে সীমার জন্য, এটা সত্যি কথা। জলন টিকতে পারতো না ব্লগার হিসেবে, এখন কেন টিকতে পারছে না? তাহলে ভিউয়ার্সরা কেন জলনকে অবিশ্বাস করছে, সীমাকে বিশ্বাস করছে? যার জন্যই তো বলছে দুদিনের যোগী ভাত্রে কয় অন্ন, আমার থ্রু দিয়ে ওর পরিচয়, ওর জন্য আমার পরিচয় নয়। ভুল বলছো, সীমার জন্য তোমার পরিচয়। কারণ তোমার যে বধূ নির্যাতনকারী দিকটা, তুমি ভালো করে কথা বলতে পারতে না টিনাকে দিয়ে কাজ, মানে ব্লগিংটা করাতে, অথচ অ্যাডসেন্স অ্যাকাউন্টটা নিজের নামে নিয়ে রাখতে, এই সমস্ত জিনিসকে সীমা তার মুখে তার দিয়ে আড়াল করেছে। যেখানে যুক্তি খাটে না সেখানে সীমা তার গালিগালাজের যে অস্ত্র
নোংরামো, মুখের যে নোংরামো। আজকে সীমার লাইভে অনেকে বলছে যে সীমাদি কেন ফিরে এসছো যখন আর মুখ খারাপ করো না। সীমা বারবার বলছে না আমি মুখ খারাপ করবো না। এখন সীমা কেন মুখ খারাপ করছে না সেটা বলছি। সীমার এই যে মুখের যে অস্ত্র সেটা দিয়ে জ্বলনকে আড়াল করেছে। আমার বিরুদ্ধে কম লেগেছিল ওই যে পাড়াপড়শির ব্যাপারটা, যখন আমি একটা সূত্র থেকে জানতে পারলাম ওই একই টপিক আর একজন ব্লগার বলেছে, তাহলে সূত্রটা বুঝতে পারছো কে বলেছে, কার মুখাল সার নেচার। তাহলে সেইটা পাড়াপড়শি যে আপত্তি করছে, হেন করছে তেন করছে, এগুলো যখন বললাম ওই চাইল্ড কমিশনের ব্যাপারটা টিনা কি করেছে সেইগুলো যখন বললাম, সঙ্গে সঙ্গে সীমা ক্যামেরা নিয়ে ওখানে চলে গেল এবং জ্বলনের বাপকে দিয়ে আমাকে অকথ্য গালিগালাজ করালো। বুঝতে পারছো তো এই রকম জিনিস দিয়ে যেখানে ওরা যুক্তি পাবে না সেখানে নোংরামো দিয়ে জায়গাগুলো আড়াল করে দিয়েছে। এইভাবে জ্বলনকে প্রতিষ্ঠিত করে দিয়েছে। শুধু তাই না, সীমা বলেছিল আমার পছন্দের মেয়ের সঙ্গে যদি লটঘট হতো জ্বলনের, তাহলে ওই জিনিসটা আমি মার্কেটে এমনভাবে প্রতিষ্ঠিত করে দিতাম যাতে জ্বলনের কোনো রকম বদনাম হতো না। এইখানেই তো জ্বলনের রাগ হয়তো হতে পারে যে টিউয়ের ব্যাপারে কেন এত রিয়াক্ট করলো। ব্যাপারটা হচ্ছে যে তখন সীমা এটাকে মানে জায়েজ ন্যাচারাল বলে প্রমাণ করে দিত যে ওর বউ চলে গেছে, ওর একদিনে পুরুষত্ব জেগেছে, বউ দেখে জাগেনি, মা নিয়ে বউ নিয়ে কাকু নিয়ে কাকিমা নিয়ে শুয়েছে, বউ এখন জেগেছে, মধ্য বয়সে গিয়ে তার পুরুষত্ব খারাপ হয়েছে, যার জন্য ও গিয়ে এখন বন্ধুত্ব পাতাচ্ছে এরকম কিছু বলে গাঁজাখড়ি দিত। সুতরাং জ্বলনের পুনর্জন্ম কিন্তু সীমার জন্যই হয়েছে। সীমা পাশে না থাকলে জ্বলনকে বাঁচানো যেত না। কারণ টিনার যে নারী নির্যাতনের অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা কিন্তু আড়াল করেছে সীমা। দ্বিতীয় কথা, যতটা না আর্নেস্টলি টিনার হয়ে লড়েছে তার থেকে অনেক বেশি আর্নেস্টলি সীমা লড়েছে। সীমা ওয়াইটি থেকে চলে যাবে বলছে, অবশ্য যাবে বলে আমার মনে হয় না, কারণ বড় কষ্ট করে চ্যানেলটা করেছে। যে কোনো মানুষ বলে প্রত্যেকের কাছে এই চ্যানেল অত্যন্ত প্রিয়। সীমার কাছে অনেক কন্টেন্ট আছে, আমি কিন্তু অনেক দিন থেকে বলছি। এবার ওদের হচ্ছে কি জানো, যেমন ওই মন্দির আর মারিয়া ছাড়া কিছু দেখতে পায় না। বুঝতে পারছি, অ্যাকচুয়ালি দর্শকদের একটা বেস থাকে, দর্শকরা যেটা নেবে। আজকে ও যদি দীপঙ্কর শ্রমিককে নিয়ে ভিডিও করতে শুরু করে না, তাহলে কিন্তু দর্শকরা সেই রেটে খাবে না। প্লাস সীমাকে যে পরিমাণ মেহনত করতে হবে, সারাদিন বসে বসে তোমার তথ্য জোগাড় করতে হবে, রিসার্চ করতে হবে, সেই তথ্যটা সীমা দেবে না, সেই কতটা কষ্ট সীমা দেবে না। ও ইজি কন্টেন্টে আটকে আছে। বুঝতে পারছো। এইবার এখানে একটা কথা বলার আছে, তার আগে তোমাদের ওয়েলকাম করি আর একটা টপিক বলে নিই আগে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের আমার চ্যানেলে ওয়েলকাম করছি। একটা জিনিস দেখো, সীমার বাড়িতে প্রবলেম হচ্ছে, ওই এরা কি বলছে, চিৎকার বিৎকার করছে, ছেলে মেয়ে স্বামী সবাই মিলে বলছে, এইটাই তো এদের অস্ত্র। সীমা কেন এসে এগুলো বলছে? এগুলো বলে তো সীমা ওদের জিতিয়ে দিচ্ছে। এইবার সীমা বললো না তোরা জিতে গেছিস, নেই মানে কি, কেন জিতে গেছিস বললো, কোর্ট কেসে কি? না না, এই যে ওদের বলার জন্য ওর বাড়িতে অশান্তি হচ্ছে, এই যে সীমার মানসিক প্রবলেম হচ্ছে, যার জন্য সীমার চ্যানেলটাতে এফেক্ট পড়ছে, ও বলছে আমি দুদিনের গ্যাপ চাই, এইটার জন্যই বলছে। এইবার কেসটা হচ্ছে, আমার মনে হয় না সীমা ওয়াইটি থেকে যাবে, কারণ এই যে 64,000-এর বেস, এইটা ছেড়ে দেওয়া অতটা সুবিধে মানে অতটা সোজা নয়। দর্শকরা ওকে বারবার বলছে তুমি ফেসবুকে লাইভ করো, ছোট ছোট কন্ট্রোভার্সি করো, আমরা সাপোর্ট করবো, সে ঠিক আছে। কিন্তু একটা জিনিস দেখো, সীমা দুদিন গ্যাপ নিয়ে আবার ফিরে আসবে বলছে। ও অ্যাকচুয়ালি মনটাকে গুছিয়ে নেবে, কারণ কি একটা মনটা গোছানোর আছে, আর একটা হচ্ছে ওই যে পয়সা করি যাচ্ছে, মেন প্রবলেমটা তো ওইটা হচ্ছে। লোকে তো কন্ট্রোভার্সি করে কেন? যারা কন্ট্রোভার্সিয়াল মাইন্ডেড তাদের বাদ দাও, যাদের নোংরামুখ ঘাঁটতে ইচ্ছে করে তাদের বাদ দাও। কিন্তু আজকে একটা সিনেমা না দেখে কন্ট্রোভার্সির ভিডিও দেখছি, এটা তো আমার তরফ থেকে স্যাক্রিফাইস পয়সার জন্য হচ্ছে। আমি আমাকে দিয়ে বললাম তো অন্য লোকের গায়ে না লাগে, সেই জন্য যে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ক্ষেত্রে এটাই সত্যি, পয়সার জন্যই লোকে করছে। তাহলে সেই পয়সা যদি উকিলের পেছনে খরচা করে দিতে হয়, সেটাই সীমা বললো যে ওয়াইটি থেকে যে পয়সা তুলবো সেটাই আমার খরচা হয়ে যাচ্ছে। এইবার দেখো, মানে উকিলের সঙ্গে জানাশোনা নেই, উকিল ধরা একটা প্রবলেম আছে। অথচ সীমা বলেছিল ম্যাডাম সরে গেলেও কিন্তু জ্বলনের জন্য উকিলের ব্যবস্থা করে দেবে। তা যাই হোক, উকিলের ফিস টিসের ক্ষেত্রেও রিবেট ফিবেট পাবে না, এই সমস্ত নানা রকম ব্যাপার আছে। এইবার একটা জিনিস তোমরা দেখো, আজকে জ্বলন যখন সীমাকে হায়ার করলো, ভার্চুয়ালি জ্বলন সীমাকে হায়ার করলো করে, ওই বউ বিক্রি, এই যে একটা কন্ট্রোভার্সি, এই যে একটা প্ল্যান তৈরি করলো, এইটা কিন্তু জ্বলনের লাইভের নিচে একটা কমেন্টেও আছে যে তুমি সেদিন রাত্রিরে, ওই রাত্রি 2টোর সময় মাঝরাতে ভিডিওটা কেন ছেড়েছিলে যে টিনা পরপুরুষের হাত ধরে চলে গেছে। আমি এটা 3টে ভিডিও আগে বোধহয় তোমাদের বলেছি। জ্বলন রীতিমতো নিজের ছেলের জন্মদিনে, বারোয়ারি জন্মদিনে সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নেমন্তন্ন করেছিল। কোনো ব্লগার ছিল না, কোনো আত্মীয় স্বজন পাড়াপড়শি কেউ ছিল না, নিজের মায়ের পেটের বোন ছিল না, শুধু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ছিল। আজকে জ্বলন মুখ মুছে শতা হতে আসছে, এই জায়গাটা আমার আপত্তি হবে না? আপত্তি হবে না? পিকনিকে সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটার বিদেশ স্বদেশ, বুঝতে পারছো তো। এই যে টিনাকে জ্বলন বেচলো, টিনা এমন কি করেছিল? তাহিরপুর থানায় সারা রাত ছেলের জন্য বসেছিল, সালিশি সবাই হাত জোড়ো করে ক্ষমা চেয়েছিল। জ্বলনের মা, টিনার মা জ্বলনের পায়ে ধরেছিল। এটা টিনার বাবা এবং জ্বলনের বাবার কনভারসেশনে আছে, টিনা ব্লগে গিয়ে দেখো তোমরা, ডিজিটাল প্রুফ পেয়ে যাবে। ঠিক আছে, এই জিনিসগুলো মানুষ কেন করবে?
আজকে হোগলা এসে বলে দিল যে টিনার মা ওই বাড়িতে বসে হোগলার সঙ্গে কথা বলেছে, প্রমাণ আছে। কিন্তু প্রমাণ আছে যে ওরা ইয়েতে সালিশি সবাই ক্ষমা চেয়েছিল, প্রমাণ আছে যে 3 দিন ওর বাড়িতে থেকে টিনার মা ওকে ওখানে রেখে দিয়ে চলে গেছিল। যদি মানে সংসার ভাঙারই থাকতো তাহলে টিনার মা তো মেয়ে নিয়ে চলে যেত। অনেকবার তোমাদের বলেছি টিনা নিজে বাই বাই সায়নারা করে গটগটিয়ে চলে যেত। প্লাস হোগলা নিজের মূর্খামি থেকে কি বলছে যে টিনা 1 মাসের জন্য শ্বশুর বাড়িতে ফিরে যেতে চেয়েছিল, তার মানে এরা কেউই সংসার ভাঙতে চায়নি। সেই সময় জ্বলন যদি পয়সার লোভ আর মনিকা ডার্লিং যদি পয়সার লোভ না করতো তাহলে এই সংসারটা ভাঙতোই না। নিজের বাড়ির কেচ্ছা বেচবে বলে সীমাকে ও হায়ার করেছিল, বাড়িতে ডেকে এনে, সীমা এসেছিল বিজনেসের জন্য, কিন্তু ও বাড়িতে ডেকে এনে তাকে পাত পেরে বসে খাইয়েছে, গাড়ি করে নিয়ে ঘুরিয়েছে, তার সঙ্গে একসঙ্গে 1 জানুয়ারি সেলিব্রেট করেছে। নিজের দিদির হাত থেকে ফোঁটা নেয় না, সীমার হাত থেকে ফোঁটা নিয়েছে। এইবার জ্বলনের একটা উন্নাসিকতা রয়েছে, আমি ব্লগার আর ওরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, সুতরাং আমার থ্রু দিয়ে সীমাকে জেনেছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে জ্বলন কিছুতেই নিজের দোষটা তো দেখতে পায় না, বুঝতে পারছো? সীমা যেমন নিজের ভুলটা দেখতে পাচ্ছে যে ওদের সঙ্গে কেন মিশেছে সীমা সেটা বলছে, কারণ ওদের মুখের ভাষা, ওরা যে নোংরা যাদের কথাও বলছে সেটা তো ও জানতো, এবং ও তো নিজেও একই পথের প্রতীক ছিল, ভাই বললে তো হবে না। এবং সীমা বলছে আমার কর্মফল কর্মফল। টিনার অ্যাঙ্গেলটা ও তুলছে না, টিনার অ্যাঙ্গেলটা তুলছে না, কিন্তু টিনারও দোষী, সীমা টিনারও দোষী। এবং সীমার লাইভে একজন বলল সাইলেন্স ইজ দ্য বেস্ট স্ল্যাব, যেটা টিনা নিয়েছে। মানে নীরবতা হচ্ছে সব থেকে মানে স্ট্রং থাপ্পড়, সব থেকে শক্তিশালী থাপ্পড়, যেটা টিনা নিয়েছে। আজকে লোকে কেউ মুখে মানছে, কেউ মানছে না, বুঝতে পারছো? কাউকে টাস্ক দেওয়া হয়েছে ফেক আইডি নিয়ে টিনার ব্লগে গিয়ে নোংরামো করতে এসছে 1 2 জন, এখনো যাচ্ছে টাস্ক। এখানে টাস্ক দেওয়া হয়, কিছু ক্রিয়েটারদের টাস্ক দেওয়া হয়, কিছু দর্শকদের টাস্ক দেওয়া হয়। গ্রুপের কথা তোমরা এর আগে শুনেছো, 8খানা গ্রুপ ছিল, এই গ্রুপের মধ্যমণি তো জ্বলন ছিল। জ্বলনের সেইটাই কথা যে আমি ব্লগার, আমার থ্রু দিয়ে সীমাকে চিনেছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে জ্বলনের ব্লগটাই সার্ভাইভ করেছে সীমার জন্য। দর্শকরা কেন সীমাকে আজকে মেন মানে প্রেফার করছে, জ্বলনকে করছে না। আর জ্বলন নিজের পায়ে নিজে কুড়ুল মেরেছে, কারণ একটা জিনিস দেখো, জ্বলন যদি সীমার পেছনে না লাগতো, ওই টিউয়ের জন্য হোক, যে কোনো কারণে হোক, ভাগাভাগির বকরার জন্য হোক, মনিকা ডার্লিং এর উস্কানিতে বা লোভের জন্য হোক, সীমার পেছনে যদি না লাগতো, সীমা কিন্তু জ্বলনকে নিয়ে কিচ্ছু বলেনি, চুপ করেছিল, সময় দিয়েছিল, ও কোরিয়ান ছবি দেখতো। প্লাস যদি মেটেরিয়ালিস্টিক মানে বাস্তব পয়েন্ট অফ ভিউ দিয়ে দেখো, সীমা কিন্তু জ্বলনের বিরুদ্ধে বলতে পারতো না, তাহলে দর্শকদের যে বেশ সেটাতে নাড়া পড়তো, কারণ ওই বাচ্চার জন্যে, ওই জ্বলনের জন্যে সীমার দর্শকের বেশ, সেটা কিন্তু সীমা অনেক দিন আগে একটা ভিডিওতে বলেছিল। ও ভালিভাতি জানে, ও খুব ভালো করে জানে যে জ্বলনের ওই বাচ্চাটার জন্যই জ্বলনেরও কেরামতি, ওরও কেরামতি। সুতরাং যতক্ষণ না জ্বলন সীমার পেছনে লাগবে ততক্ষণ আগ বাড়িয়ে সীমা জ্বলনের পেছনে লাগতে পারবে না, কারণ লাগলেই দর্শকরা সীমাকে নেমোখারাম বলতো, বলতো যে তুমি ওদের ইউজ করে তুমি আজকে চ্যানেল তুললে, আজকে তুমি ওদের নিন্দে করছো। এইখানে সীমা জিতে গেছে, সীমা কিন্তু স্পিকটি নট হয়েছিল, সীমা চুপ করেছিল। জ্বলন উস্কালেও, টিউকে নিয়ে 3টে ভিডিও করলেও, তারপরেও সীমা চুপ করেছিল। কিন্তু একটা ফোন কল নিয়ে জ্বলন বারবার লাইভে সীমাকে পোক করলো। এইখানে জ্বলন নিজের পেছনে বাঁশটা নিজে ঢুকিয়ে দিল। দর্শকরা এইবার কি হলো, যে নেমোখারাম ট্যাগটা ওদিকে লাগতো এদিকে লেগে গেল, কারণ সীমা এবং জ্বলন দুজনে একই অপরাধ পার্টনারশিপে করেছে। এবার যে আগে বেরিয়ে যাবে, যে পার্টনারকে ভিজিবলি লাথি মারবে, ভিজিবলি মানে যার লাথি মারাটা ওয়াইটিতে দেখা যাবে, দর্শকরা তার বিরুদ্ধে যাবে। সীমা ওই পরিবারটার জন্য তো কম করেনি, ওদের বাড়িতে ঢুকে ওদের সমস্ত দোষগুলোকে ঢেকেছে। আজকে যেগুলো জানা যাচ্ছে যে জ্বলনের মা ওর বাবাকে দেখলে করতো, সীমা আগেও জানতো, বলেনি তো? টিনাকে খাবার কষ্ট দিত, আমি যখন বলেছি আমাকে অকথ্য গালিগালাজ করে অ্যাটাক করেছে, জ্বলনকে এইভাবে আঁচল দিয়ে আগলেছে। এবার সেই মহিলাকে জ্বলন যখন খারাপ কথা বলবে, দর্শকরা তাকে নেমখারাম তো বলবেই। সুতরাং দর্শকরা আজকে ওই সীমার সঙ্গে যে নেমখারামি করেছে জ্বলন, তার সঙ্গে নিজের দিদির সঙ্গে নেমখারামি সেটাও জুড়ে দিচ্ছে, প্লাস নিজের বউয়ের সঙ্গে যে নেমখারামি করেছে সেটাও জুড়ে দিচ্ছে। মানে জ্বলনরা এখন সীমার আলোকে, মানে জ্বলনরা বলছি, দর্শকরা এখন সীমার আলোকে জ্বলনের আসল চরিত্রটা দেখতে পাচ্ছে, যেটা সীমা কিন্তু মানে সেই হাতের আড়াল দিয়ে বাঁচাও ঝড়ের মুখের বাতি বলে না, একটা গান আছে না, ঠিক সেইভাবে বাঁচিয়েছে। টিনার ওপর যে বধূ নির্যাতন হয়েছিল, 498 মামলার কেস হয়েছিল, সেই জিনিসটার যে ঝড় উঠেছিল, সেই ঝড়টাকে আড়াল করেছিল সীমা, বুঝতে পারছো? আজকে জ্বলন ওর বিরুদ্ধে মুখ খুলে নিজের পেছনে নিজে বাঁশ ঢুকিয়েছে। সুতরাং আজকে জ্বলন যদি বলে যে 2 दिन का जोगी बोलता है রাইস কো অন্ন, এটা ফালতু কথা। কে দুজনের জন্য মানে পরিপূরক। জ্বলনের জন্যে সীমাকে লোকে চিনেছে, আবার সীমার জন্যেও জ্বলনকে লোকে ঝেলেছে। তাহলে এখন ব্লগ চলছে না কেন? দর্শকদের বিশ্বাস করাতে পারছে না কেন জ্বলন? ঠিক আছে। আর সীমা বলছে কেন যে ওয়াইটি ছেড়ে দেবে? ও গ্রুপে ছিল, অনেক গোপন কথা ওখানে শেয়ার করেছে, কারণ বন্ধু হতে গেলে গোপনতা দিতে হয়, বুঝতে পারছো? সেই গোপন কথা শেয়ার করেছে, এখন সেইগুলো প্রবলেম হচ্ছে। যে জিনিসটা মানে
ওদের অস্ত্র ছিল, সেই অস্ত্রটাই সীমার এগেনস্টে ওরা ইউজ করছে, বুঝতে পারছো? এই গালিগালাজটাই তো ওদের অস্ত্র। যেখানে যুক্তিতে পারবে না এমন গালিগালাজ করবে, মাকে ছেলের সাথে, ভাইকে বোনের সাথে, বাপকে মেয়ের সাথে জড়িয়ে জড়িয়ে এটা ভিডিও করে। ঢেপি আমাকে কিভাবে বলেছিল তোমাদের মনে আছে? তো যাই হোক, ব্যাপারটা ওইটাই হচ্ছে। বর্তমানে সীমা একটু টাইম নিতে চাইছে, মানে এক তো বাড়িতে অশান্তি, সেটা হতে পারে, সংসারের অশান্তি হতে পারে, বা হয়তো এদের জন্য প্রবলেম হচ্ছে, সেটা সংসারের অশান্তি বলে ঢাকা দিচ্ছে যে না না তোদের পাত্তা দিই না, আমার সংসারের অশান্তি, সেটা হতে পারে। মোদ্দা কথা যেটা সীমা বললো যে ওয়াইটি থেকে টাকা রোজগার করবো, সেই টাকাই বেরিয়ে যাচ্ছে, সেইটা মেন গায়ে লাগছে। হয়তো বাড়িতে ওই কথাটাই হচ্ছে যে তুমি রোজগার করে করবে কি, ছেলে মেয়ে স্বামী ওটাই বলছে যে বাড়ির লোককে টাইম দাও না, দুটো কাজের লোক রেখে তুমি যে রোজগার করছো সেই রোজগারের টাকাই তুমি ওখানে দিয়ে আসছো, প্লাস তোমার ওখানে চক্কর তো কাটতেই হবে, ওই জায়গাটায় চক্কর কাটতেই হবে, ওই থানা পুলিশের চক্কর। আর দ্বিতীয় কথা, সীমা যে ধরনের ভিডিও করে তাতে ওর তো বহু লোকের সঙ্গে যোগাযোগ এমনিও রাখতে হতো ভিডিওর জন্য। এই দর্শকদেরই কত ফোন, ও লাইভে বলে না বাবু তুলতে পারিনি, পরে তুলবো, তো সারাদিন তো এইসব কন্ট্যাক্টেই ওর বেরিয়ে যাচ্ছে, তাই না? তো বাড়িতে হয়তো সেই নিয়েও কথা হচ্ছে। যাই হোক, আমার মনে হয় না কেউ ওয়াইটি ছেড়ে যাচ্ছে, তবে সীমা পস্তাচ্ছে, জ্বলন পস্তাচ্ছে না, এটাই প্রবলেম। জ্বলন নিজের পেছনে নিজে মাছ ঢুকিয়েছে, কিন্তু ও সেটা বুঝবেও না। ও যদি বুঝতে পারতো তাহলে ওর জীবনটা শুধরে যেত। যাই হোক, সীমা তার মানে কর্মফল কিছুটা বুঝতে পারছে, কারণ সীমা সমালোচনার নামে এই জিনিসই করে এসছে। ওর মানে ভাষা শুনলে কান দিয়ে ধোঁয়া বেরিয়ে যায়, কিন্তু জ্বলন ইউজ করে থ্রো করে দেবে সেই জিনিসটা তো মানতে পারছি না, সেই জিনিসটা মানতে পারছি না। কিছুদিন আগে ও দিদি ছিল, তখন মানে কুল জাত বংশ পরিচয় কিচ্ছু ওরা দেখেনি। আজকে কাজ গুছিয়ে নিয়ে সায়নারা বাই বাই। হ্যাঁ, মজা পেয়েছো না? ছাড়বো নাকি? তো যাই হোক, তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা বলো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। জ্বলন ভার্সেস সীমা হলে আমি সীমার পাশে আছি, কারণ জ্বলনের তরফে কোনো যুক্তি নেই সীমাকে কোনো কথা বলা। সীমা ওদের প্রচুর উপকার করেছে, নিজেরও করেছে, তার সঙ্গে কেউ তো এখানে দাতা কর্ণ নয় বা সমাজসেবা করতে আসেনি, ডেফিনেটলি নিজের চ্যানেলের জন্য করেছে, কিন্তু তার সঙ্গে জ্বলনের প্রচুর উপকার করেছে, জ্বলনের পুনর্জন্ম করিয়ে দিয়েছে। ঠিক বলেছে, আজকে সীমা না থাকলে জ্বলন দাঁড়াতো না। দর্শকরা কেন সীমাকে বিশ্বাস করছে, ওকে করছে না? কারণ ওর চরিত্রের জন্য, ওর চরিত্র যেটা সীমা আদল দিয়ে ঢেকেছিল সেটা এখন উলঙ্গ হয়ে যাচ্ছে। তোমরা কি বলো? তোমাদের মতামতে অপেক্ষা রইলাম।